হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহার যে গতকালের বক্তব্য, এটা শুনেছি। তিনি বলেছেন যে বামপন্থীদের সময়েতেই বামপন্থীরাই এ রাজ্যে সন্ত্রাসবাদীদের সৃষ্টি করেছেন। তিনি এ প্রসঙ্গে মান্দাইয়ের যে সে ঘটনা 1980 ইংরাজির দুঃখজনক ঘটনা, তারও উদ্ধৃতি দিয়েছেন। আমি বলবো, যারা শিক্ষিত মানুষ যদি অশিক্ষিতের মতো, অজ্ঞ মানুষের মতো কথা বলেন, তার কোনো জবাব হয় না। সারা বিশ্ব জানে, সারা দেশ জানে, 1980 ইংরাজিতে এই সে বাত্রিঘাতী দাঙ্গা, অবিশ্বাসের বাতাবরণ এবং ত্রিপুরার যে সন্ত্রাসবাদী কার্যকলাপ কেন শুরু হলো, কারা তারা? 78 ইংরাজিতে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার গঠিত হয়েছিল, সমস্ত কায়েমি স্বার্থকে পরাজিত করে, কোণঠাসা করে, এবং সিপিআইএম তথা বামফ্রন্ট তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে বিগত দিনে জনগণের যে সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করেছিলেন, এডিসি গঠন করার জন্য, ভূমি সংস্কার সম্পাদিত করার জন্য, ত্রিস্তর পঞ্চায়েত না হলেও যে ক্ষমতার বিকেন্দ্রীকৃত করার জন্য, যে শিক্ষা ব্যবস্থা শহর এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, এটাকে ছড়িয়ে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য 78 ইংরাজিতে কমরেড নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে সেখানে এই অচলায়তন ভেঙে, যেটাকে আমরা বলি বিকল্প কর্মসূচি, সেই বিকল্প কর্মসূচি শুধু ত্রিপুরা কেন, সারা দেশের মধ্যে, এই ত্রিপুরাজ্যের মধ্যেই তৎকালীন বামফ্রন্ট সরকার পথ দেখিয়েছিলেন। সারা দেশে কোথাও যখন মিড ডে মিল শুরু হয়নি, এই রাজ্যে মিড ডে মিল শুরু হয়েছিল। এখন নানা ধরনের সামাজিক ভাতা চালু হয়েছে সারা দেশে। এই ত্রিপুরাজ্যে প্রথম সামাজিক ভাতা শুরু হয়েছিল। এই ত্রিপুরাজ্যে এই বিধবাদের পেনশন, অতীতে আমাদের দেশে হাত তোলা ভোট, সে জায়গাতে গোপন ব্যালটে ভোট, এবং সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত যে ট্রাইবেলদের, আদিবাসীদের অধিকার সুরক্ষিত করার জন্য এডিসি তৈরি করা, তখনই কায়েমি স্বার্থ। একদিকে টিউজেস, আজকে ত্রিপুরা মথার যারা পূর্বসূরীরা, যারা নিজেদেরকে বিশুদ্ধ পাহাড়িয়া দল বলতেন, একমাত্র ট্রাইবেলদের প্রতিনিধি হিসাবে এখন যেমন ত্রিপুরা মথা আইপিএফটি বলে তারাও বলতেন, তাদেরও দাবি ছিল এডিসি গঠনের। যখন বামফ্রন্ট সরকার এডিসি গঠনের ডাক দিল, উদ্যোগ শুরু করলো, তখন তারা স্লোগান তুলে যে না, আগে বিদেশি বিতরণ, পরে এডিসি নির্বাচন। বিদেশি কারা? 1949 ইংরাজির পর, দেশভাগের পর, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা এই দেশে উদ্বাস্তু হয়ে এই আশ্রয় দিতে বাধ্য হয়েছিলেন, তারা, তাদের সন্তান সন্ততি সবাই। তো একদিক থেকে টিউজেসকে দিয়ে এই স্লোগান তোলানো হয়েছিল, আরেক দিকে হলো আমরা বাঙালি। এবং তৎকালীন সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস যে রক্ত দেব,
হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহার যে গতকালের বক্তব্য এটা শুনেছি। তিনি বলেছেন যে বামপন্থীদের সময়েতেই বামপন্থীরাই এই রাজ্যে সন্ত্রাসবাদীদের সৃষ্টি করেছেন। তিনি এ প্রসঙ্গে মান্দাইয়ের যে সে ঘটনা 1980 ইংরাজির দুঃখজনক ঘটনা তারও উদ্ধৃতি দিয়েছেন। আমি বলবো যারা শিক্ষিত মানুষ যদি অশিক্ষিতের মতো অজ্ঞ মানুষের মতো কথা বলেন তার কোনো জবাব হয় না। সারা বিশ্ব জানে, সারা দেশ জানে 1980 ইংরাজিতে এই সে বাত্তিঘাতী দাঙ্গা, অবিশ্বাসের বাতাবরণ এবং ত্রিপুরার যে সন্ত্রাসবাদী কার্যকলাপ কেন শুরু হলো, কারা তারা? 78 ইংরেজিতে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার গঠিত হয়েছিল সমস্ত কায়েমি স্বার্থকে পরাজিত করে, কোণঠাসা করে এবং সিপিআইএম তথা বামফ্রন্ট তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে বিগত দিনে জনগণের যে সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করেছিলেন, এডিসি গঠন করার জন্য, ভূমি সংস্কার সম্পাদিত করার জন্য, ত্রিস্তর পঞ্চায়েত না হলেও যে ক্ষমতার বিকেন্দ্রীকৃত করার জন্য, যে শিক্ষা ব্যবস্থা শহর এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এটাকে ছড়িয়ে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য 78 ইংরেজিতে কমরেড নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে সেখানে এই অচলায়তন ভেঙে, যেটাকে আমরা বলি বিকল্প কর্মসূচি, সেই বিকল্প কর্মসূচি শুধু ত্রিপুরা কেন সারা দেশের মধ্যে এই ত্রিপুরাজ্যের মধ্যেই তৎকালীন বামফ্রন্ট সরকার পথ দেখিয়েছিলেন। সারা দেশে কোথাও যখন মিড ডে মিল শুরু হয়নি, এই রাজ্যে মিড ডে মিল শুরু হয়েছিল। এখন নানা ধরনের সামাজিক ভাতা চালু হয়েছে সারা দেশে, এই ত্রিপুরাজ্যে প্রথম সামাজিক ভাতা শুরু হয়েছিল। এই ত্রিপুরাজ্যে এই বিধবাদের পেনশন, অতীতে আমাদের দেশে হাত তোলা ভোট, সে জায়গাতে গোপন ব্যালটে ভোট, এবং সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত যে ট্রাইবেলদের, আদিবাসীদের অধিকার সুরক্ষিত করার জন্য এডিসি তৈরি করা। তখনই কায়েমি স্বার্থ, একদিকে টিউজেস, আজকে ত্রিপুরা মথার যারা পূর্বসূরীরা, যারা নিজেদেরকে বিশুদ্ধ পাহাড়িয়া দল বলতেন, একমাত্র ট্রাইবেলদের প্রতিনিধি হিসাবে এখন যেমন ত্রিপুরা মথা আইপিএফটি বলে তারাও বলতেন, তাদেরও দাবি ছিল এডিসি গঠনের। যখন বামফ্রন্ট সরকার এডিসি গঠনের ডাক দিল, উদ্যোগ শুরু করলো, তখন তারা স্লোগান তুলে জানা আগে বিদেশি বিতরণ, পরে এডিসি নির্বাচন। বিদেশি কারা? 1949 ইংরাজির পর, দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা এই দেশে উদ্বাস্ত হয়ে এই আশ্রয় দিতে বাধ্য হয়েছিলেন, তারা, তাদের সন্তান সন্ততি সবাই। তো একদিক থেকে টিউজেসকে দিয়ে এই স্লোগান তোলানো হয়েছিল, আরেক দিকে হলো আমরা বাঙালি। এবং তৎকালীন সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস যে রক্ত দেব